নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সন্তোষ ট্রফির বাংলা কোচ, যার অভিজ্ঞতা নিয়ে কোনো সংশয় নেই, সেই সঞ্জয় সেন। সঞ্জয় দা, কালকে প্রাথমিক পর্বে বাংলা নামছে কল্যাণী স্টেডিয়ামে। আপনি গত 3 দিন কল্যাণীতেই রয়েছেন দলের সঙ্গে। কেমন প্রস্তুতি হলো এবং প্রতিপক্ষ নিয়ে যদি একটু বলেন। প্রতিপক্ষ নিয়ে ব্যাপার হলো, আমরা ঝাড়খণ্ডের সাথে ম্যাচটা খেলছি দুপুর 2টোয়। হ্যাঁ, প্রতিপক্ষ সম্বন্ধে ধারণা সেরকম কিছু নেই। যতটুকু ইনফরমেশন পেয়েছি 6 জন টিএফ এর প্লেয়ার আছে। এছাড়া আমরা অচেনা অপোনেন্ট, এবং প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ অচেনা অপোনেন্ট সবসময় একটুখানি অসুবিধার ডিফিকাল্ট হয়। তো সেইটা মাথায় রেখে আমরা শুরু করব একটু সতর্ক হয়ে। এবং আমরা সবাই জানি, খেলোয়াড়রাও জানে আমাদের দায়িত্বটা কি, এবং একটা টিম যাবে গ্রুপ থেকে, সুতরাং প্রথম ম্যাচের গুরুত্বটা সবাই জানে। তো সেইভাবে আমরা শুরু করব। প্রস্তুতি যতটা পেরেছি আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি, এবং মাঠে সেটা ছেলেরা কতটা প্রথম ম্যাচটা শুরু করে কিরম ভাবে সেটাই। প্রায় আপনার 1 মাসের কাছাকাছি প্র্যাকটিস হয়েছে, ট্রায়াল থেকে প্লেয়ার বেছে নিয়েছেন আপনি। এটা অন্যান্য বারের চেয়ে একটু বেশিক্ষণ প্রস্তুতি হয়েছে বাংলা, তাই আমাদের প্রত্যাশাটাও বেশি। এবং আপনার মতো আমি কতটা অন্যবার কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমার 26টা সেশন হয়েছে এটুকু আমি জানি। হ্যাঁ, তো গত বছর কটা সেশন করেছি সেটা তো আমার জানা নেই। তো আমি আমার 26টা সেশনে, যেটা আমার একটা টুর্নামেন্ট খেলতে গেলে যতটা প্রস্তুতি করা দরকার, সেইটা আমার চেষ্টা করেছি ছেলেদেরকে ওই ট্রায়ালের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে পিচে তোলা। এবং আবার বলছি, সেটা মাঠে প্রমাণ করবে যে 90 মিনিটসের জন্য কতটা তারা তৈরি। সঞ্জয় দা, সন্তোষ ট্রফিতে বাংলা কি ফরমেশনে খেলবে? যদি না, আমি 4-4-2 ফরমেশনে আমি কালকের ম্যাচ খেলবো। অপোনেন্ট কিরম ভাবে কি করে সেই অনুযায়ী আমার পরবর্তী ঠিক করব। তো আমার তো যদি প্রয়োজন হয় আমি দুটো একটু নিচ থেকে 4-4-1-1-এও খেলতে পারি, সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন। কিন্তু শুরু করবো 4-4-2। আচ্ছা, আর প্রথম একাদশ কি হবে সেটা কোনো ধারণা? না, সেটা এখন কিছু নেই। কালকে টিম মিটিং এ প্রথম একাদশ এবং ক্যাপ্টেন কালকেই ঠিক হবে। ক্যাপ্টেন কি রোটেশন বেসিসে? না 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 না, সেরকম না। 3টে ম্যাচ, আবার রোটেশনের কোনো নেই। এটা দীর্ঘমেয়াদী লিগে এইসব চলে। আর আমি ওই রোটেশন পদ্ধতি আমি বুঝতে পারি না। যারা করে তারা জানে, সেটা আমি জানি না। আমার এটা কি নরহরি চেষ্টা? তবে ক্যাপ্টেন না 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 না, এরকম কোনো সিনিয়রিটির কোনো ব্যাপার নেই। যে টিমে অটোমেটিক চয়েস সে হবে। আর সিনিয়র প্রথম একাদশে যদি শুরু না করতে পারে, সিনিয়রিটির তো কোনো নেই। নরহরি চেষ্টাকে আমরা কলকাতা লিগে দুভাবেই ক্লাবের হয়ে খেলতে দেখেছি। কখনো উনি পরে নেমেছেন, কখনো নরহরি আগে নেমেছেন। আপনার ভাবনা? সেটাও আমিও করেছি, কারণ আমার টিমে ভালো ভালো আছে এবং আমি কোনভাবে কিভাবে ইউজ করব। আবার বলছি, প্রথম ম্যাচটা তো আমি অপোনেন্টকে চিনি না, তো সেই জন্যই আমি সেইভাবে আমি ঠিক করিনি যে কি করব না করবো। এবং ইসরাফুলকেও নিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এরা খুব ভালো প্রতিশ্রুতিমান প্লেয়ার। হ্যাঁ, অনেকগুলো ভালো ভালো ছেলে আছে যারা হয়তো আগামী দিনে ভালো খেলবে। এইটুকু আমার মানে স্বল্প অভিজ্ঞতায় বলে। নিঃসন্দেহে আমাদের সুপ্রতীক হাজরা বলে যে ছেলেটি স্ন্যাচার হাফ আছে ডায়মন্ড হারবারে, আপনি দলে রেখেছেন। আমাদের নজর থাকবে বেশ কিছু। আমরা আশা করবো সঞ্জয় সেনের হাত ধরে নতুন প্রতিভা উঠে আসবে, যারা পরবর্তী খেলে আই লিগ এবং আইএসএল এর দলে নিজেদের ফিট হয়ে নেবে এবং জাতীয় দলে খেলবে। আমাদের আশাটা সেরকমই। অনেকদিন পর একজন অভিজ্ঞ কোচ বাংলা সন্তোষ ট্রফিতে দলের দায়িত্বে আছেন। অনেক ধন্যবাদ সঞ্জয় দা।